তোমরা সমাজের নেতা হয়ে যারা তোমাদের প্রজার উপরে জুলুম করতেছো, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে জালেমদেরকে জুলুম করার কারণে, মাজলুমদের উপরে জালেমরা জুলুম করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গ্রাম, অনেক দেশকে এই দুনিয়াতে, পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, মাজলুমরা ভালো করে শোনো, তোমরা চিন্তা করেছো ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমাদের আল্লাহ মনে হয় জালেম সম্পর্কে অবগত নয়। না না না, বিষয়টি এমন নয়। তোমাদের আল্লাহ জালেম সম্পর্কে ভালোভাবে অবগত আছে। দুনিয়াতে যেই জালেমরা মাজলুমের উপরে জুলুম করতেছে, যেই জুলুম করতেছে, যেই কায়দায় জুলুম করতেছে, যেখানে জুলুম করতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মা ইয়ামালুজ যালিমুন, তোমাদের আল্লাহ জালেমের জুলুম সম্পর্কে ভালোভাবে জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. সকলে মোহাব্বতে জবান খুলে মদিনা ওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রভু গো তুমি তো সবই দেখো, আর কত ধৈর্য ধরিব, ওদের অত্যাচার সহে না, আমাদের কি বিজয় দিবে না। প্রভু গো তুমি তো সবই দেখো, আর কত ধৈর্য ধরিব, ওদের অত্যাচার সহে না, আমাদের কি বিজয় দিবে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমার ন্যায় এই জুমায়ও তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই
হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আলোচনা করছিলাম জালিমের জুলুম সম্পর্কে। তারই ধারাবাহিকতায় গত জুমায় আমরা আলোচনা করেছি জুলুম হলো 3 প্রকার। নাম্বার 1 আল্লাহর সাথে জুলুম করা, নাম্বার 2 নিজের উপরে জুলুম করা, নাম্বার 3 আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করা। এই 3 প্রকার জুলুমের সাথে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে, গত জুমায় বলেছিলাম তার দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। হোক না সে 5 ওয়াক্ত নামাজি, হোক না সে তাহাজ্জুদ গুজার, কোরআন তেলাওয়াতকারী, দান সদকাকারী, হজকারী, প্রত্যেক বছর হচ্ছে হজ করুক, কিন্তু যদি তার আমল নামায় জুলুমের সাথে সামান্য পরিমাণ সম্পৃক্ততা থেকে থাকে, তাহলে তার পরিস্থিতি অনেক ভয়াবহ হবে দুনিয়া এবং আখেরাত। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত জুমায় বলেছিলাম, বিস্তারিত আলোচনা করতে পারি নাই জুলুম সম্পর্কে। শুধু 3 প্রকার জুলুম বলেই সময়ের সংক্ষিপ্ততার কারণে, ইচ্ছা না থাকা সত্ত্বেও বয়ানের ইতি টানতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে জুলুমগুলো দুনিয়ার মধ্যে করি, যারা মাজলুম আছে, অথবা আপনি নিজে নিজেই চিন্তা করুন যে আমি আল্লাহর সাথে জুলুম করতেছি, আমি একজন জালেম। আমি কি বলেন? আমি একজন জালেম। এই যে আমি আমার সাথে জুলুম করতেছি, এটা মনে হয় আল্লাহ জানে না। মানুষের ধারণা, একজন মানুষ জুলুম কখন করে? যখন সে বোঝে আমাকে কেউ দেখতেছে না, আমাকে কেউ ধরপাকড় করবে না, আমার শক্তির কাছে অন্য কারো শক্তি টিকবে না, তখনই একজন মানুষ জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি আপনার সাথে জুলুম করবেন, 5 ওয়াক্ত নামাজ না পড়বেন, ভালো কাজ না করবেন, তখন আপনি আপনার সাথে জুলুম করতেছেন। এর মানে হলো আপনি আল্লাহর হুকুমগুলোকে পালন না করার কারণে আপনি আল্লাহর সাথেও জুলুম করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আপনাকে চলতে বলেছেন সেইভাবে না চলার কারণে আপনি আল্লাহর সাথে জুলুম করতেছেন, আপনি আপনার নফসের উপরে জুলুম করতেছেন। তার মানে আপনি একজন জালেম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির উপরে জুলুম করে আপনি জালেমের খাতায় নাম লেখাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যারা মাজলুম আছো, যারা অত্যাচারিত হয়েছো, তোমরা ধারণা করতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় এই যে আমি অত্যাচারিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমাকে দেখেন না। ধারণা হতে পারে কি পারে না? কারণ একজন মানুষ যখন জুলুমের শিকার হয়, তার সর্বস্ব যখন সে সব কিছু হারিয়ে ফেলে, লিমিটকে ক্রস করে ফেলে, তখন সে চিন্তা করে আমার আল্লাহ মনে হয় আমাকে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাজলুমরা ভালো করে শোনো,
তোমরা চিন্তা করেছো ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমাদের আল্লাহ মনে হয় জালেম সম্পর্কে অবগত নয়। না না না, বিষয়টি এমন নয়। তোমাদের আল্লাহ জালেম সম্পর্কে ভালোভাবে অবগত আছে। দুনিয়াতে যেই জালেমরা মাজলুমের উপরে জুলুম করতেছে, যেই জুলুম করতেছে, যেই কায়দায় জুলুম করতেছে, যেখানে জুলুম করতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম্মা ইয়ামালুজ জালিমুন, তোমাদের আল্লাহ জালেমের জুলুম সম্পর্কে ভালোভাবে জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব নিজের উপরে কখনো জুলুম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কখনো জুলুম করা যাবে না। আল্লাহ পাকের স্রষ্টার উপরে, আল্লাহ পাকের সৃষ্টির উপরে কখনো জুলুম করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, খবরদার খবরদার, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ করো, কিন্তু এইগুলোর সাথে তুমি কিন্তু জালেমের খাতায় কখনো নাম লেখায়ও না। যদি কোনো ব্যক্তি জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দেন দুই প্রকার। পবিত্র কুরআনুল কারীম থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের শাস্তি কয়ভাবে দেন? দুই ভাবে দেন। নাম্বার এক, দুনিয়াতে। গত জুমায় যেটা বলেছিলাম, যদি কোনো ব্যক্তি জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আজকে পবিত্র কুরআনুল কারীম থেকেই আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জালেমদেরকে শাস্তি দেন এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের কি পরিমাণ শাস্তি দেন এবং কোন কায়দায় আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যারা জুলুম করেছে, নিজের উপরে হোক, আল্লাহর উপরে হোক, কিংবা আল্লাহর সৃষ্টির উপরে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে জালেমদেরকে শাস্তি দিয়েছেন। ফিরআউন জুলুম করেছিল মুসা পয়গম্বরের উপরে, আল্লাহ সৃষ্টির উপরে জুলুম করেছিল, আল্লাহর হুকুমের অমান্য করার কারণে সে নিজের উপরে জুলুম করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেমকেও ছাড় দেন নাই। নমরুদ, সে একজন জালেম, সে জুলুম করেছিল নিজের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির উপরে সে জুলুম করেছে। এই জুলুম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। আখিরাতের কি শাস্তি হবে এইটা আমরা আজকে কোরআন থেকে জানব। সম্মানিত উপস্থিতি, খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত ইতিপূর্বে যারা জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন এবং শাস্তি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা দুনিয়াতে জুলুম করেছে, আমি তো কোনো এলাকাকে এমন করেছি নিজের উপর জুলুম করার কারণে, আল্লাহর উপর জুলুম করার কারণে, আল্লাহ সৃষ্টির উপরে জুলুম করার কারণে আমি কিছু কিছু এলাকাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রে পরিণত করে দিয়েছি। ওই জাতিকে, ওই গোষ্ঠীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফিট 2000 ফিট নিচে দাবিয়ে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম কখনো সহ্য করেন না। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানবো জুলুম কয়ভাবে এবং কিভাবে মানুষ জুলুম করে। এই জুলুমটা হতে পারে
রাজার পক্ষ থেকে প্রজার উপরে, প্রজার পক্ষ থেকে রাজার উপরে, প্রজার উপর থেকে, প্রজার পক্ষ থেকে রাজার উপরে হতে পারে, রাজার পক্ষ থেকে প্রজার উপরে জুলুম হতে পারে। কখনো বা এই জুলুমটা পারিবারিকভাবে হতে পারে। আপনি একজন পরিবারের কর্তা, আপনি একজন বাবা, আপনার পক্ষ থেকে মেয়ের উপরে জুলুম হতে পারে, তার মানে আপনি একজন জালেম। আপনার পক্ষ থেকে আপনার বাবা মার উপরে জুলুম হতে পারে, তার মানে আপনি একজন জালেম। বাবা মার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম হতে পারে, তার মানে আপনি একজন জালেম। বাবা জালেম হয় কিভাবে? যেই বাবা এত কষ্ট করে সন্তানকে বড় করলো, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একজন সন্তানকে পৃথিবীতে নিয়ে আসলো, সেই বাবা মা আবার জালেম হয় কিভাবে হয়? আপনি আপনার সম্পত্তি সমভাবে সমান পরিমাণ যদি সব সন্তানদের মাঝে না বন্টন করে দেন, তার মানে আপনি বাবা হয়েও একজন জালেম। কথা বলেন ঠিক কিনা? শুধু যে রাজা প্রজাদের উপর জুলুম করে আমরা খালি এইটাই ভাবি, তাই না? বিষয়টা তো এমন নয়। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে জুলুম চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ক্লিয়ার হই তাহলে দেখব পারিবারিকভাবে শুরু করে একদম রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক মহল থেকেও জুলুম চলতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনোভাবেই আমরা আজকে জুলুমের খাতায়, জালেমদের তালিকায় আমরা কখনো নাম লেখাবো না। সম্মানিত উপস্থিতি, একটা কথা খেয়াল করি, এই যে আমরা গত জুমায় বলেছিলাম, আমরা বিভিন্ন জায়গায় একজন আরেকজনের নামে গীবত করি, ওইটাও কিন্তু জুলুমের মধ্যে পড়ে যাবে। আপনি যদি একজন ভাই হয়ে আরেক ভাইয়ের নামে বদনাম করেন, কি করেন? গীবত করেন। গীবত আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? আছে না? অনেক পরিমাণে আছে। আপনি গীবত করতেছেন, তার মানে আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করতেছেন। আপনি একজন দোকানদার, আপনি দোকানদার হয়ে যদি কাস্টমারকে ওজনে কম দেন, আপনি একজন জালেম। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একজন ক্রেতা হয়ে আপনি বিক্রেতাকে, একজন দোকানদারকে জাল টাকা দেন, তার মানে আপনি একজন জালেম। জালেম প্রত্যেকটা ঘরে ঘরে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই জন্য সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করি, সেটা হলো এই যে আজকে দেখছেন রাষ্ট্রের এত সম্পদ নষ্ট হয়েছে, হয় নাই? রাষ্ট্রের বহুত সম্পদ দুষ্কৃতিকারীরা নষ্ট করে ফেলেছে। এইটা ইসলাম সমর্থন করে? ইসলাম কখনো জ্বালাও পোড়াও এইটা সমর্থন করে না। যারা কোটা আন্দোলন করতেছে, আপনি কোটা আন্দোলন করেন, কিন্তু কোটা আন্দোলনের নামে আপনি কখনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারেন? কথা বলেন না কেন? রাষ্ট্রীয় সম্পদ তৈরি করতে একজন কৃষকের মাথা থেকে পা পর্যন্ত ঘাম আছে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় সম্পদ গড়তে, রাষ্ট্রীয় সম্পদ তৈরি করতে এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকা আছে। অতএব আপনি আন্দোলন করবেন, ভালো কথা, এইটা আপনার নৈতিক দায়িত্ব, এইটা গণতান্ত্রিক দেশ হিসেবে আপনার দায়িত্ব, আপনি আন্দোলন করবেন। কিন্তু আন্দোলনের নামে আপনার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন, এইটা কখনো আমরা সহ্য করব না। সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করি, রাষ্ট্রীয় সম্পদ আজকে নষ্ট হয়ে গিয়েছে, এইটা আমাদের সম্পদ, আমাদের ব্যথা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্পদ ধরে ধরে কান্নাকাটি করেছেন। কেন? এটা হলো শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্পদ নয়, এটা আমাদেরও সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, যদি কোটা আন্দোলনকারীরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে জুলুম করে থাকে, তাহলে তারা অবশ্যই জালেমের খাতায় তাদের নাম পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে আমাদের ভাইদের উপরে নির্বিচারে গুলি করেছে, সেইটাও রাষ্ট্রীয়ভাবে জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি আজকে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হওয়ার কারণে আপনি কান্নাকাটি করছেন, অথচ এই রাষ্ট্রীয় সম্পদ পুরো পৃথিবীর সম্পত্তি এক জায়গায় করলেও একটা জীবনের সমপরিমাণ হবে
না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে। আপনি ইচ্ছা করলে আবারও 4 বছর 5 বছরে এর চাইতে আরো ভালোভাবে রাষ্ট্রীয় সম্পদ ঠিক করতে পারবেন। কিন্তু যে বোন তার ভাইকে হারিয়েছে, সেই বোন তার ভাইকে আর ফিরে পাবে না। যে অভাগিনী মা তার সন্তানকে হারিয়েছে, সেই মা তার সন্তানকে আর ফিরে পাবে না। অতএব যারা এই জুলুম করতেছে আমরা তাদের নিন্দা করি, কথা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ জনগণ আমরা শান্তিতে ভালোভাবে এই বাংলাদেশে বসবাস করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমি একজন সাধারণ নাগরিক, আমি রাস্তা দিয়ে হাঁটলে আমি আমার জানের নিরাপত্তা আজকে পাই না, আমি আমার জীবনের নিরাপত্তা পাই না। না জানি কোথায় থেকে কোন দিক দিয়ে আজকে গুলি আমার মাথায় লেগে আমি দুনিয়া থেকে চলে যাই। পেপার পত্রিকায় দেখেছি দেশে এমন শুরু হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার প্রিয় মাতৃভূমি, লাল সবুজের মাতৃভূমি, যে বাংলাদেশকে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা কখনো অশান্তি চাই না। এই বাংলাদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শান্তি ফিরিয়ে দিক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য জালেমের খাতায় আমার যেন নামটা না চলে আসে, কথা বুঝতে পেরেছেন? আমরা কখনো জালেমের খাতায় নাম লেখাবো না। দেখেন, যদি কোনো ব্যক্তি জুলুম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেয় 2 ভাবে। কয় ভাবে? 2 ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাম কসমনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতাও ওয়া আনফা'না মিন বা'দিহা কওমান আখারিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জালেমরা, ভালো করে শোনো, যারা তোমরা স্বামী হয়ে স্ত্রীর উপরে জুলুম করতেছো, যারা তোমরা বাবা হয়ে সন্তানের উপরে জুলুম করতেছো, যেই সন্তানরা সন্তান হয়ে বাবার উপরে জুলুম করতেছো, তোমরা সমাজের নেতা হয়ে যারা তোমাদের প্রজার উপরে জুলুম করতেছো, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে জালেমদেরকে জুলুম করার কারণে, মাজলুমদের উপরে জালেমরা জুলুম করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গ্রাম, অনেক দেশকে এই দুনিয়াতে, পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা জুলুম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কি শাস্তি দিবেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতা ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জালেমরা, ভালো করে শুনে রাখো, যারা তোমরা আজকে দুনিয়াতে জুলুম করতেছো মাজলুমের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়াতে জুলুম করা খুব সহজ, কিন্তু মৃত্যুর সময় তোমার যেই শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যেই জালেম এই দুনিয়াতে জুলুম করবে মাজলুমদের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে যখন নাকি আজরাইলকে পাঠায়া দিবেন, আজরাইলকে পাঠানোর পর ওই আজরাইলকে দেখে জালেমের চোখ 2টা বড় বড় হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজরাইলের সাথে যে ফেরেশতারা থাকবে, জালেমের জানটা ধরতে চাইবে না। একজন জালেমের লাশ দুনিয়া বহন করতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। যে জালেম, ওই জালেমকে জমিনও বদদুয়া দেয়। নাউজুবিল্লাহ। যেই জমিনে হাঁটতেছেন, এই জমিনও জালেমকে লানত দেয়। তুই জালেম, দুনিয়ায় থাকার তোর কোনো অধিকার নাই। আসমান লানত দেয়, তুই জালেম, আমার ছায়ার নিচে তোর থাকার কোনো অধিকার নাই। শ্বাস প্রশ্বাস এইটাও জালেমকে লানত দেয়। তোর মতো জালেম দুনিয়া থাকার কোনো অধিকার নাই। তুই নিজের উপর জুলুম করেছিস, আল্লাহর উপর জুলুম করেছিস, আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করেছিস। অতএব
দুনিয়াতে থাকার তোর কোনো অধিকার নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোন ফেরেশতা একজন জালেমের জানটা ধরতে চাইবে না। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের হাতে লোহার এরকম ভাবে একটা খাঁচা দিয়ে দিবেন। কিসের খাঁচা? লোহার খাঁচা দিয়ে দিবেন। যে লোহার খাঁচার মধ্যে একজন জালেমের রূহটা নিয়ে ফেরেশতারা চলে যাবে তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে তাকে শাস্তি দেওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব জালেমের শাস্তি খুব ভয়াবহ। এই জন্য আমরা আল্লাহর ইবাদতে সবসময় মগ্ন থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাত দিয়েছেন, আমাদের জবান দিয়েছেন, আমাদের পা দিয়েছেন। এই জবান দিয়ে কাউকে কখনো গালি দিব না। আপনার কথায় যদি কোনো একজন মানুষ কষ্ট পায়, আর কষ্ট পেয়ে সে যদি, এখন তো অনেক সময় এরকম দেখা যায় যে মসজিদে আমরা নামাজ পড়তে আসি, নামাজ পড়তে আসলে আমার এক ভাইয়ের নামাজ ঠিক মতো হয় না, না হতেই পারে সে তো আর মাদ্রাসায় পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? সে তো একজন হুজুরের সামনে বসে বসে 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়তে হয় সেইটাও জানে না। সে তো আলিফ বা তা সা থেকে শুরু করে ইয়া পর্যন্ত পড়ে নাই, আমপারাও পড়ে নাই, কোরআন শরীফও পড়ে নাই। তার সূরা কিরাত ভুল হইতেই পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজ শেষ না হতেই তাকে আপনি ধরে ফেলতে, তোর নামাজ হয় না। আপনি কি জুলুম করছেন না তার উপরে? সে যদি আজকে মসজিদ ত্যাগ করে এর দায়ভার কে নেবে? কথা কি বুঝতে পারছেন? শুনতে যদিও আপনাদের খারাপ লাগতেছে, যদি একজন নামাজে ভুল করে আমরা নামাজের পরে তাকে ডাকবো, ডেকে বলবো, ভাই আপনি যে নামাজটা পড়েছেন সেজদাটা এইভাবে না এইভাবে দিতে হয়, রুকুটা এইভাবে না এইভাবে দিতে হয়, তাকবীরে তাহরিমা এইভাবে নয় এইভাবে দিতে হয়। আপনি যদি সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেন, দেখবেন সে নামাজের প্রতি তার মহব্বত আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অতএব মসজিদের মধ্যে যারা আসবে আমরা কখনো আমাদের কথার দ্বারা আমার আরেক মুসল্লি ভাইকে কখনো কষ্ট দেব না। বুঝতে পেরেছেন? কারণ যদি কোনোভাবে আমার নামটা জালেমের খাতায় চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় আমাকে শাস্তি দিবেন অনেক ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে শাস্তি সংক্ষিপ্ত করতেছি, যেহেতু এই সম্পর্কে আলোচনা আজকের জুমা সহকারে 3 জুমা পর্যন্ত চলছে। ইনশাআল্লাহ আজকেই জুলুম সম্পর্কে আলোচনার ইতি টানবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, দুনিয়ার শাস্তি তো সামান্য শাস্তি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে জুলুম করার কারণে যদি আপনি জালেমের খাতায় আপনার নামটা চলে যায়, তাহলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দিবেন। কিন্তু মৃত্যুর পর দুনিয়াতে আমরা বাঁচি কয় বছর? 60 থেকে 65 বছর। কেউ বা আগে আগে মারা যায়, যায় কি যায় না? কেউ বা দুনিয়াতে 20 বছর, 25 বছর, 30 বছর দুনিয়াতে জীবিত থাকে, এরপরে দুনিয়া থেকে মারা যায়। কিন্তু মৃত্যুর পরে আমার যে জীবনটা আসতেছে, এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। শেষ আছে বলেন? অফুরন্ত জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সম্পর্কে বলতেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে কি পরিমাণ শাস্তি দিবেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে এক একজন জালেম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে তুলবেন, তাদের চোখ 2টা ফুটন্ত থাকবে, তার মানে তাদের চোখ 2টা বাইরের দিকে বের হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জালেমকে কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখ 2টা বাইরে বের করে দিবেন, যাতে করে দুনিয়ার মানুষগুলো কিয়ামতের ময়দানে ওঠার পরে ওদেরকে দেখেই চিনতে পারে এই ব্যক্তি জালেম ছিল। তাহলে চিন্তা করে দেখেন আপনার শাস্তি সামনে আরো কত ভয়াবহ হতে চলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে
কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করবেন। ওই মুহূর্তের মধ্যে জালেমরা দেখবে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, কিয়ামতের ময়দানে তারা দেখবে তাদের চোখ আছে এখানে নয়, চোখ দুইটা বাইরে বের করা। কোথায় বের করা? নাউজুবিল্লাহ বলেন না একবার করে। কোথায় বের করা? বাহিরের দিক বের করা। কেন? এই জন্যই দুনিয়ার সাধারণ আরো মানুষগুলো যেন দেখে বুঝতে পারে এই ব্যক্তি দুনিয়াতে জুলুম করেছে, হয়তোবা নিজের উপরে করেছে, না হইলে আল্লাহর উপরে করেছে, না হলে আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কখনো জালেমের খাতায় আমাদের নামগুলোকে লেখাবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আয-যুলমু যুলুমাতুই ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে কিয়ামতের ময়দানে অন্ধকারের মধ্যে রেখে দিবেন, আর দুনিয়ার মানুষগুলো দেখে টের পাবে এই মানুষগুলো দুনিয়াতে জুলুম করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমরা কখনো নিজের উপরে জুলুম করব, আল্লাহর উপরে জুলুম করব, আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করব না। সম্মানিত উপস্থিতি, এই জুলুমটা পারিবারিক দিক দিয়ে হোক আর যেই দিক দিয়ে হোক, আমরা যারা পরিবার চালাই আমরা খেয়াল রাখবো আমি একজন স্বামী হয়ে আমার স্ত্রীর উপরে যেন আমার জুলুম না হয়ে যায়, আমি একজন বাবা হয়ে যেন আমার সন্তানদের উপরে জুলুম না হয়ে যায়। আজকে আমাদের কাছে বিচার তো না, আমাদের কাছে মাসআলা জানতে আসে যে হুজুর আমার বাবা তো আমাকে সম্পত্তি সমভাবে বন্টন করে দেয় নাই, তাহলে এখন কি হবে? বিচার না, মাসআলা জানতে চায়। যেই বাবা তার সন্তানদেরকে সম্পত্তি সমভাবে বন্টন করে দেয় না, সেই বাবা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে একজন জালেম হয়ে দাঁড় হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি পরিবারের বড় ভাই, আপনার উপরে অনেক দায়িত্ব আছে, অতএব আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, যাতে করে আপনি জালেমের খাতে আপনার নামটা না চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম করা থেকে বিরত রাখুক, সকলে বলি আমিন। আমরা আমাদের দেশের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের লাল সবুজের এই দেশকে পরিস্থিতি শান্ত করে দেয়, সকলে বলি আমিন। যারা দুনিয়া থেকে চলে গিয়েছে সহিংসতায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই